একজন পুরুষ তার সন্তানকে রেখে পুরো পৃথিবী ঘুরে আসতে পারে, কিন্তু একজন নারী সন্তানকে রেখে দরজার বাহিরে পা দিতেই বুক ধড়ফড় করে কেঁপে ওঠে। এটাই হচ্ছে নারী পুরুষের পার্থক্য। আমার সঙ্গে একমত কিনা অবশ্যই একটু কমেন্টসে জানাবেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? এখন কিন্তু হচ্ছে শীত কমে গেছে, গ্রামে অনেকটাই হচ্ছে এখন ঠান্ডা কম। আর এই তো উঠোনের মধ্যে হচ্ছে আমরা রান্নাবান্না করতেছি নতুন চুলায়, খোলামেলা পরিবেশে ভালোই লাগে, ধোয়া আর লাগে না চোখের মধ্যে, আর পানিও বের হয় না। কয়েকদিন ধরে রান্নাঘরে রান্না করতে করতে একেবারে মনে হচ্ছে চোখে আমি ঝাপসা দেখতেছি মাঝে মধ্যে। তাই ভাবলাম যে হচ্ছে এখন এই খোলা পরিবেশে একটু রান্না বান্না করব। তাই হচ্ছে আমার খালা শাশুড়ি আমার কাছে হচ্ছে এই তো চুলাটা বসিয়ে নিলাম। তো মাছগুলো রান্না করার জন্য আগেই হচ্ছে ডিপ থেকে আমি নর্মালে নামিয়ে রেখেছিলাম, আর কিছু সবজি হচ্ছে যেগুলো আর কি রান্না করব ওগুলো রাত্রেই হচ্ছে একটু কেটে বেছে আর কি রেডি করে রেখে দিয়েছি, কারণ এত সকালবেলা হচ্ছে সময় পাওয়া যাবে না কাটা বাছা করার জন্য। তাই হচ্ছে কিছু প্রসেসিং রাতেই করে রাখি। আর এই তো এখন হাতে মাখিয়ে হচ্ছে আমি মাছটা বসিয়ে দেবো। এই মাছগুলো হচ্ছে আমাদের বড় পুকুর থেকে কয়েকদিন আগে হচ্ছে আর কি আমরা মেরে নিয়েছিলাম। তো টাটকা মাছ এভাবে হাতে মাখিয়ে খেতেই কিন্তু হচ্ছে মজার লাগে। পেঁয়াজটা বেটে নিয়েছি, তার সঙ্গে হচ্ছে কাঁচামরিচ, সামান্য পরিমাণ শুকনো মরিচের গুঁড়ো, হলুদ, লবণ, পরিমাণ মতো তেল আর হচ্ছে টমেটো দিয়ে তো হাত দিয়ে কিছু সময় ধরে ভালোভাবে এভাবে মাখিয়ে নিচ্ছিলাম। আর এই মাছটা খেতে কিন্তু অনেক মিষ্টি মিষ্টি লাগে। আর যেহেতু আমাদের বড় পুকুরের মাছ, এই পুকুরের মাছটা খেতে কিন্তু অনেক অনেক স্বাদ। সব পুকুরের মাছ কিন্তু হচ্ছে সমান স্বাদ হয় না দেখবেন। আর আমাদের বড় পুকুরে হচ্ছে কিন্তু বালু মাটি, তো যার ফলে হয়তো বা ওই পুকুরের মাছের আর কি স্বাদটা একটু অন্যরকম লাগে। তো এদিক দিয়ে তো মাছ ঝোলটা হয়ে গেছে, এটা নামিয়ে হচ্ছে এদিক দিয়ে একটু রুটি আমরা বানিয়ে নেব। আজকে রুটি আর চা খাবো। আর তার সঙ্গে হচ্ছে তো সবজি রান্না করা হয়েছে, সবজিগুলো কালকে রাত্রে রেডি করে রেখে দিয়েছিল হালিমাসি। আর আজকেই হচ্ছে সকালবেলা এগুলো আমার এই তো খালা শাশুড়ি আমার বসিয়ে দিল। তো যাই হোক, এই সবজি দিয়ে আজকে হচ্ছে আমি রুটি খাবো। তো আপনাদের ভাইকে আগে হচ্ছে বিদায় দিয়ে দিলাম খাওয়া দাওয়া শেষে। আর এদিক দিয়ে হচ্ছে আমার খালা শাশুড়ি তো রুটি বানাচ্ছিল। তা আমি হচ্ছে তো আজকে অটো পর্যন্ত গিয়েছি, কারণ কয়েকদিন ধরে হচ্ছে এই অটোতে করে আমার ছেলে যাওয়া আসা করতেছে, অথচ আমি কিন্তু অটোওয়ালার আর কি চেহারাটাও দেখিনি, চিনে রাখিনি, বাট কিন্তু ফোনে কথা বলি। কারণ হচ্ছে এই অটো ঠিক করেছে আমাদের আর একটা হচ্ছে মানে কাকা শ্বশুর। তো এমনি হচ্ছে আমি ফোন নাম্বার নিয়ে রাখছি যে কখন আসবে, আসলে একটু দেরি হলেও কিন্তু আমি ফোনে কথা বলতাম। তো আজকে হচ্ছে একটু কাছে গিয়ে আর কি দেখে আসলাম। এসে দেখি হচ্ছে আমার মেজো ননাস আবার হচ্ছে আমার শাশুড়ি আমার জন্য তরকারি পাঠিয়ে দিয়েছে। তো এগুলো হচ্ছে তো রেখে দিলাম ভালোভাবে। রাখার পরে হচ্ছে আবার মেয়েকে নিয়ে হচ্ছে এই তো স্কুলে চলে গেলাম আমি, আমার বড় যা। যেহেতু আমরা দেরিতে গিয়েছি তো সেই জন্য হচ্ছে এরাই তো পিছনে বসেছে। ছোট বাচ্চারাও কিন্তু এখন অনেক চালাক গ্রামের। এই যে দেখেন, জায়গা নিয়েও ওদের টানাটানি, অনেকেই কিন্তু জায়গা ছেড়ে দিতে চায় না দেরি হয়ে গেলে। তো যাই হোক, কিছু করার নেই, মাঝে মধ্যে হচ্ছে এরকম লেট হয়ে যায়। তো চেষ্টা করব কালকে থেকে সকালবেলা স্কুলে যাওয়ার জন্য। আর আমার ছেলে দিক দিয়ে দেখেন নিজেই নুডলস রান্না করতেছিল, আর আমরা হচ্ছে একটু মুড়ি চানাচুর মাখিয়ে চা খেয়ে নিলাম। আর এরপরে হচ্ছে তো পড়াশোনার পালা। আমার মেয়ে অনেক ধৈর্য সহকারে হচ্ছে আগে ওকে লেখাচ্ছিলাম। ওকে পড়াতে গিয়ে ওর ধৈর্যের পাশাপাশি মনে হচ্ছিল যে আমারই যেন আল্লাহ একটু বেশি ধৈর্য দেয়। আর রাতে হচ্ছে ডিম ভাজি আর ডিম পোস্ট। তো ভিডিওটা এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।